সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 5টা। তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। তো তোমাদের শুভ সকাল জানিয়ে ঘড়িতে ঘন্টা পড়ছে, তোমরা বুঝতেই পারলে পুরো পাক্কা 5টা বাজে। তো আজকের সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে। আমাকে এত তাড়াতাড়ি সকাল হয় না, আমার একটু লেটেই আমি উঠি, বাট কর্তামশাইয়ের মর্নিং ডিউটির জন্য এতটা তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর বড় সোনা প্রত্যেক দিনই তাড়াতাড়ি ওঠে, কেননা ওর মর্নিং 6টাতে পড়া আছে, 6:30 থেকে পড়া আছে। ও 5টায় উঠে 1 ঘন্টা পরে দাঁত মাজে, খাওয়া দাওয়া করে, তারপরে পড়তে যায়। ওর উঠেই পড়েছিল আমার সাথেই। তো আমি উঠি আর নাই উঠি, ও কিন্তু প্রত্যেক দিন 5টা বাজতেই উঠে ওর পড়া করে, ব্রাশ করে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। আমি ছাতুটা তো গুলে দিই। তো চুলটা ভীষণই বিচ্ছিরি হয়েছিল, চুলটাকে বেঁধে দিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এই যে খুলে নিলাম গ্রিল, কেননা এই সবে মাত্র সকাল হয়েছে, বুঝতেই পারছো। এই যে এই বাসনগুলো পড়েছে, এই বাসনগুলো আর এই কিছুটা জামা কাপড় পড়েছে, এগুলোই যাব ঘাটে নিয়ে। আমি সকাল সকাল ঘাটেতেই বাসন আর মেজে নিই, এখন টাইম কলে জল নেই, তো সেই জন্য ঘাটের মধ্যেই চলে গেলাম। তো বাসনগুলো মাজতে মেজে টেজে এসে আমি এই যে একটুখানি ছাতু গুলে দিচ্ছি বড় সোনার জন্য। ওকে এই ছাতুটা গুলে দেবো, ওই কিছুক্ষণ পড়বে এই ছাতুটা খেয়ে। 30 বাজলে ও চলে যাবে পড়তে। আসলে ওর হচ্ছে যে দুপুরবেলা স্কুলে যায়, স্কুল থেকে এসে একটুখানি খেলাধুলা করে, সন্ধ্যেবেলা খানিকক্ষণ পড়ার পরেই ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য সন্ধ্যেবেলা পড়াটা খুব একটা ভালোভাবে করতে পারে না, সেই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেই পড়াগুলো করে নেয়। তারপরে আমি এই যে একটুখানি গরম জল করে একটু ডাল ভিজিয়ে দিলাম। এটা হচ্ছে খেসারির ডাল, আমাদের হচ্ছে যে চাষের ডাল, তো সেই জন্য ওর মধ্যে কিছুটা খোলা রয়ে গেছে। যেহেতু কেনা ডাল হলে ওটা ওরকম হয় না, চাষের ডাল বলেই আর একটু ছোট ছোট হয়েছে, আর হচ্ছে যে একটু খোলা রয়ে গেছে। চাষের ডাল বলেই ছোট, আর ওই চাষের ডালের টেস্টটাও অন্যরকম হয়। কিছুটা মসুরের ডাল ছিল, সেটাকে ঢেলে নিলাম। আর ওই খেসারির ডালটা এখন মোটামুটি হচ্ছে যে ভিজে যাক, কালকে রাতে ভেজালে ভালো হতো, বাট আমার মনে ছিল না, আর ঘরে আর কোনো সবজিও ছিল না। তো সেই জন্য ভাবলাম ডাল বেটে একটু বড়া করেই ঝাল করি। তো সেই জন্য ওইটাকে হচ্ছে গরম জলে ভেজালাম, নাহলে ঠান্ডা জলে ভেজালেই হয়ে যেত। যেহেতু সঙ্গে সঙ্গে আমি রান্না করব, তো সেই জন্য একটু গরম জল দিয়ে ভেজালে তাড়াতাড়ি হবে। দেখতেই পাচ্ছ আমি আলুগুলো কাটছি আর কি। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আমার কাটা হয়ে গেছে। এবার এই আদা রসুনটাকে ওই বাড়ি থেকে বেটে নিয়ে আসবো, আর ডালটাকে ওই বাড়ি থেকে বেটে নিয়ে আসবো। তো সেই জন্য আদা রসুনটা ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটুখানি জিরে দিয়ে দিলাম। আদা রসুন জিরে পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে এই তরকারিটা বানালে হেভি টেস্টি হয়। তো শিলপেতে বসে গেলাম। এবার হচ্ছে যে এই যে ডালটা বাটতে বাটতে আমার হাতের যন্ত্রণা ধরে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে একবার ভাবো, এত খাসারির ডাল বাটতে হচ্ছে, আমার বাটার পর মনে হচ্ছে হাতগুলো যেন খুলে যাবে, এত হাতগুলোর যন্ত্রণা হচ্ছিলো। আসলে এত পরিমাণে তো এত কিছু বাটাবাটি সেরকম নয়, অল্প মশলা বেঁচে নিই, কোনো ব্যাপার না। আর এই বাটার হচ্ছে যে একটাই কারণ, আমি খুব ভালোবাসি খেতে, ডাল বাটার বড়া খেতে আমার খুব ভালো লাগে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বাটতে গিয়েছিলাম, তো সেই জন্য আমার ডাল বাটতে বাটতে ভাত হয়ে গেছে। ভাবো কতক্ষণ টাইম লেগেছে তাহলে। তো তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম একটুখানি চা। সবাই ঘুম থেকে উঠে গেছে, কর্তামশাই উঠে গেছে, আর শোনা তো ছাতু খেয়ে প্রাইভেটে চলে গেছে। আর এইখানে আমি বসিয়েছি এখন চা। এই যে চাটা হয়েই এসছে, আর আমাদের লিকার চাও খাওয়া হয়, দুধ চা কখনোই খাওয়া হয়নি। এই যে চা রেডি, কর্তামশাই ব্রাশ করে চলে এসছে, ওনার একটা কাপ আমার একটা কাপ চা খেয়ে নেবার পর এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। হচ্ছে যে ছোট সোনা দোল্লায় শুয়ে আছে, তো সেই জন্য বিছানাটা ফাঁকাই হয়ে গেছে। তো ভাবলাম ও দোল্লায় শুয়ে আছে, শুয়ে থাকুক, আমি নিচ থেকে বিছানাটা গুছিয়ে নিই। ওর তো দোল্লা ছাড়া চলে না, রাত্রিবেলাও দোল্লায় উঠে শুয়ে পড়ে। ওর দোল্লা খেয়ে দোল্লায় হলে ওর আর কিছুই চায় না, এমনকি সারাদিন যখন তখন দোল্লার মধ্যে ঘুরে বেড়ায়। ওর দোল্লাটাই বেস্ট হচ্ছে খেলার মধ্যে পড়ে। তো তারপরে হচ্ছে যে ডালটা বেটে নিয়েছিলাম, ডালটা বেটে নেওয়ার পর এতে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, নুন আর অল্প করে লঙ্কা গুঁড়ো। যেহেতু মেয়ে দুটোও খাবে, তো সেই জন্য আমাদের ঝাল এমনিতে আমরা কেউই খাই না, আর ওদের জন্য তো আরোই খাওয়া হয় না। আর এই বড়া ভাজাটা খেতে যে আমি কতটা ভালোবাসি তোমাদের বলতে পারবো না। তো মোটামুটি তেলটা গরম করে আমি দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এতটাই বড়া ভাজাটা আমি খেতে ভালোবাসি। আমার 2 মেয়ে যখন পেটে ছিল, সেই অবস্থাতেও আমি যখন বাটনা বেটে এই বড়াটা ভেজে খেতাম, তো মা প্রচুর পরিমাণে বারণ করতো যে এরকম এত বাটনা, ডালটা যখন বাটতে হয় অনেকটা, তো সেই জন্য বকতো যে এত কষ্ট করে খাবার কি দরকার, অন্য সময় খাবে, ভালো হয়ে গেলে খাবে, এখন খেতে হবে না। তো মোটামুটি এখানে হচ্ছে যে বড়াগুলো ভেজে নেবার পর আমি একটু ডাল সম্মুড়তে বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে হচ্ছে প্রেসারে আলুটা সিটি মারতে দিয়ে দিয়েছিলাম। এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজাটা করতে শুরু করে দিয়েছি। পেঁয়াজ ভাজা একটু টমেটো ভেজে নিয়ে ওতে আদা রসুন জিরে যে বাটনাটা ছিল, ওই বাটনাটা হচ্ছে ভালো মতন ভেজে নিচ্ছি। ওই যে বড়া আলুর ঝাল করব, তো সেই জন্য এই মোটামুটি মশলাটা
ভালো মতন আমার ভাজা হয়েই গেছিলো। আর ওদিকে যে প্রেসারের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম, আর মানে ভেজে সিটি মেরে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কেন সকালের রান্না তো হুড়োহুড়ি করে করতে হয়, আমি একটু তরকারি সিটিই মেরে নিই, সিটি মেরে নিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, কাজটা ফাস্ট হয়ে যায়। তো তারপরে হচ্ছে 3-4টে বড়া আমি রেখে দিয়েছিলাম, আমি একটা খাবো, হয়তো মেয়েগুলো খাবে কি কর্তামশাই খাবে জানি না, বাট ভাজা কটা রেখে দিয়ে আর ঝালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। একদম পুরো কষা কষা করবো, একদম ঝোল থাকবে না, একদম পুরো গামাকা গামাকা কষা কষা মতো, যেমন মাছ আর কি ঝাল করলে যেরকম হয় সেই রকমই একদম করে রেখেছি। তো তোমরা কারা এই বড়ার ঝালটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাও। আমার তো ফেভারিট ডিশের মধ্যে একটা। কিছু কিছু জিনিস আছে অনেক দামি জিনিসের থেকেও আমার এই জিনিসগুলো বেশি পছন্দ হয়। তো তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, যে ওই যে আগের দিনে বলেছিলাম না যে রান্নার পরে মাছ কোটার পরে মাছ এনেছে শোল মাছ, ওই শোল মাছটাকেই আজকে হচ্ছে যে রান্না করছি, দেখতেই পাচ্ছ। সেদিনকে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেদিনকে বানিয়েছিলাম না। তো মাছগুলো ভেজে নেওয়ার পর এটা একটু হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে একটু কারি করেছি, কারি করে আর এই যে হচ্ছে মাছটাকে ঝাল করে নিচ্ছি। আর ডিমটা হচ্ছে বড় সোনার জন্য, কেন জানি না আমাদের বাড়িতে এত মাছ হয় তার সত্ত্বেও বড় সোনা একদম মাছ খেতে চায় না, ওর জন্য নয় সেদ্ধ নয় ভাজা আমি একটা ডিম করেই রাখি, না মাছ খেলে ডিমটা খেয়ে নিতে পারবে। তো সত্যি কথা বলতে ভাত আমি একদম নষ্ট করি না কখনোই, কালকের ভাত একটু বেঁচে ছিল, আমি ভেবেছিলাম ফেলেই দেবো, তারপরে ভাবলাম এত পরিমাণে গরম তো রেখেই দিই, আমি তো যেহেতু ভাতের পোকা তো খেয়েই নেবো। তো বড়া ভাজা দিয়ে আমি একটু পান্তা ভাত খেয়ে নিলাম, কত বছর পর যে পান্তা ভাতটা খেলাম আমি নিজেও জানি না। তারপরে এই যে কর্তামশাই ডিউটি যাবে, তো কর্তামশাইয়ের পুরো ব্যাগটা আমি রেডি করে দিচ্ছি, ভাত তরকারি ছাতা রুমাল জলের বোতল সানগ্লাস সব কিছু দিয়ে রেডি করে দিচ্ছি। গাছের একটা পেঁপে পেকেছিল, কর্তামশাই ডিউটি চলে যাবে বলে মা কেটে দিল, উনি সান টান করে এসছে, করে এসে খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খেয়ে আর এই যে ওনার জন্য পেঁপেটা দিয়ে দিলাম যে তুমি খেয়ে নাও, উনি চলে যাবে বলেই সকাল সকাল কাটা হলো। মা বাপি বলে ছেলেটা ডিউটি চলে যাবে খাবে না, তো সেই জন্যই হচ্ছে যে সকাল সকাল পেঁপেটা কেটে ফেলেছিল, উনি খেয়ে ডিউটি যাবেন বলে। এদিকে উনি বুট পরছে, বুট পরে পুরো রেডি, উনি চলে গেছেন ডিউটি, চলে যাওয়ার পরে এদিকে উঠে পড়েছে আমাদের ছোটো সোনা। ছোটো সোনা ওঠার পর ওকে আমি ব্রাশ করিয়ে দিলাম, মুখে মানে জামা প্যান্ট পরিয়ে ব্রাশ দিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে দেখতেই পাচ্ছ। তো ব্রাশ করার পর এই যে দিয়ে দিলাম আমি 1 গ্লাস ছাতু, 2 মেয়েই আমার সকালবেলা ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল আর ছাতুই খায়। তো ছাতু খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, ও একটু বায়না করছিল এটা ওটা সেটা, সেই জন্যই ঘিন ঘিন করছে, খেতে চাইছে না, বাট ছাতুটা ওরা ভালোই খায়। বড় সোনার থেকে ছোট সোনা ও অনেক স্মার্ট, নিজের কাজটা নিজে অনেক সময় করে নেয়, কিন্তু আজকে কেন জানি না জুতো নিজে পরতে চাইছে না, ভীষণ বায়না করছে। তো সেই জন্য আমি জুতোটা পরিয়ে দিলাম আর কি, পরিয়ে দিয়ে এই চলো একলা চলে যাই, আজকে আবার আমাকে দিতে যেতে হচ্ছে। তো যাই হোক দিতে চলে গেলাম, খুব সামনেই তো স্কুল, তো ওর ঠাম্মি হোক ওর দিদি হোক যে হোক একজন দিয়ে আসে। তারপর বড় সোনা পড়ে টরে আসার পর ওকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে এই যে খেতে বসিয়েছি, বইয়ের মধ্যে দাগ করে দিয়েছে, তার তো মেজাজ পুরো হাই, উড পেন্সিল দিয়ে ছোট সোনা বড় সোনার বইয়ের মধ্যে দাগ করে দিয়েছে, কাউ 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 করছে। আর ওর নিজে হাতে খেলে যে ঘন্টা টাইম লাগাবে তার কোনো ঠিক নেই, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা তো একটা খাবার নিয়ে বসেই থাকবে। তো তার থেকে বরঞ্চ আমি মেখে গালে যদি বেশি বেশি করে দিয়ে দিই না, খানিকক্ষণের মধ্যে খেয়ে নেয়। আসলে ছোটো সোনা হওয়ার আগে পর্যন্ত ও গোদল বাটিতে দুধ খেয়েছে, তো সেই জন্য ওর খাবারটা খেতে ভীষণ প্রবলেমই হয়, আমি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি আর কি খেয়ে নেয়, না হলে ওই বসে থাকে। তারপরে এই যে বড় সোনাকে স্কুল পাঠানোর পর বাসনগুলো মেজে এনেছিলাম, রান্নার যে বাসনগুলো পড়েছিল, তো সেই রান্নার বাসনগুলো মেজে টেজে নিয়ে এসে এই যে এখানে উপুর করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ অনেকটা হয়েই এসেছে। তো সব বাসনগুলো উপুর করার পর 4:40 থেকে এখন বাজে পাক্কা 10টা, এখনো পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হলো নি, 1 সেকেন্ডের জন্য বসিনি এতক্ষণ টাইম, মানে ভোর 4:40 থেকে এখন 10টা অবধি আমি একটুখানিও বসিনি, শুধু কাজ করে গেছি। এখনও এই যে 1 বালতি জামা কাপড় রয়েছে, এটাকে মিলতে হবে, মেলার পর নিজে স্নান করবো, ছোটো মেয়ে স্কুল থেকে চলে আসবে, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, একবার ভাবো খালি কি আর বলি। চলো, সকাল 5টা থেকে সকাল 10টা অবধি মেশিনের মতো কাজ করলাম, এখন একটু বসেছি লাইভে যাব বলে, একটু আর কি রেডি হয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আজকের মতো এতটুকুই, জয় গুরু, টাটা।